নমস্কার বন্ধুরা, অষ্টমীর গল্পে আমি অষ্টমী আপনাদের স্বাগত জানাই। দীর্ঘ 500 বছরের প্রতীক্ষার পর অবশেষে নিজের জন্মভূমিতে ফিরতে চলেছেন শ্রীরামচন্দ্র। এই বিশ্বাসে উৎসাহ ও উদ্দীপনা ছড়িয়ে পড়েছে গোটা দেশ জুড়ে। আগামী 22শে জানুয়ারি 2024 সোমবার সমস্ত রীতি রেওয়াজ মেনে উদ্বোধন করা হবে অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরের। সেই দিনেই মন্দিরের গর্ভগৃহে প্রাণ প্রতিষ্ঠা করা হবে রামলালার। এই বিশেষ দিনে সব দেশবাসীকে নিজের নিজের বাড়িতে প্রদীপ জ্বালাতে অনুরোধ করা হয়েছে। প্রচলিত বিশ্বাস অনুসারে দুর্গাপুজোয় বিজয়া দশমীতে রাবণ বধ করেছিলেন শ্রীরামচন্দ্র। সেই কারণে এই দিনটিকে দশেরা হিসেবে পালন করা হয়ে থাকে। এর ঠিক 21 দিন পর অযোধ্যায় ফিরে আসেন রাম, সীতা ও লক্ষ্মণ। তাদের অযোধ্যায় স্বাগত জানাতে সেদিন প্রদীপের আলোয় সেজে উঠেছিল গোটা অযোধ্যা নগরী। সেই থেকে দশেরার ঠিক 21 দিন বাদে পালিত হয় দীপাবলি। ধর্মীয় বিশ্বাস অনুসারে এত বছর পরে আবার রামচন্দ্র ফিরছেন অযোধ্যায়। তাকে স্বাগত জানাতে তাই 22শে জানুয়ারি প্রদীপের আলোয় সেজে উঠবে অযোধ্যা। সবাই নিজের বাড়ি ও মন্দির আলোর মালায় সাজাবেন। রাম জন্মভূমি অযোধ্যার পাশাপাশি গোটা দেশেই এদিন প্রদীপ জ্বালাতে অনুরোধ করা হয়েছে। দেশ জুড়ে অকাল দীপাবলি পালন করা হবে এদিন। এদিন বাড়িতে প্রদীপ জ্বালালে বিশেষ শুভ ফল লাভ করা যাবে বলে জানাচ্ছেন জ্যোতিষবিদরা। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে শরিক হতে আপনিও নিজের বাড়িতে প্রদীপ জ্বালাবেন বলে ঠিক করেছেন, কিন্তু তেল না ঘি, কিসের প্রদীপ জ্বালাবেন এবং কতগুলি প্রদীপ জ্বালাবেন তা বুঝে উঠতে পারছেন না? আজকের এই ভিডিওটি তাহলে আপনারই জন্য। শ্রী রামচন্দ্রকে স্বাগত জানাতে আগামী 22শে জানুয়ারি নিজের বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালান। কারণ হিন্দু ধর্মে ঘিয়ের প্রদীপকেই সবচেয়ে শুভ বলে মনে করা হয়। 111টি অথবা 108টি প্রদীপ জ্বালানোর পরামর্শ দিচ্ছেন জ্যোতিষ বিশেষজ্ঞরা। তবে এতগুলো প্রদীপ জ্বালানো সম্ভব না হলে প্রতি বাড়িতে অন্তত 5টি করে মাটির প্রদীপ জ্বালানোর কথা বলা হয়েছে। 500 বছর পর অযোধ্যায় ফিরছেন শ্রীরাম। প্রতিটি প্রদীপ 100 বছরের প্রতীক্ষার প্রতিরূপ হবে বলে জানানো হয়েছে। প্রাণ প্রতিষ্ঠার দিন সূর্যাস্তের পরে সন্ধ্যায় বাসগৃহের সামনে প্রদীপ জ্বালান। চারিদিক আলোকের ঝর্ণাধারায় সাজিয়ে তুলুন, যাতে বিশ্বের কোটি কোটি ঘরে আলোর উৎসব উদযাপিত হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অষ্টমীর গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অষ্টমীর গল্পের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।